যে প্রেম হয়, অনেকের মধ্যেই প্রেম হয় এবং সেটা পরবর্তীতে প্রকাশও পায়। মানে দর্শক যেটা ভাবে কিছুটা হলে হয়তো সত্য। ডিরেক্টর অভিনেত্রীদের মধ্যে হয়তো জৈবিক কোনো লেনাদেনা রয়েছে, যেটাকে আমরা আরেকটু সহজ ভাষায় বললে শারীরিক সম্পর্ক বলি, যেটার উপর ডিপেন্ড করে সেই ডিরেক্টর সবসময় ওই অভিনেত্রীকেই নিচ্ছে, অথবা ওই অভিনেতা ওই অভিনেত্রী ওই ডিরেক্টরের কাজ করছে। এমনকি ওই দুজন যে অভিনেতা এবং অভিনেত্রী তারা যুক্তি করে অথবা তাদের মধ্যে একটা জৈবিক সম্পর্ক থাকার কারণে তারা একসঙ্গে কাজ করতে চাচ্ছেন। এ ব্যাপারে একজন পরিচালক হিসেবে আপনার বক্তব্য কি, যে দর্শকদের যে ধারণা বা সন্দেহ এটা কি সত্য? আচ্ছা দেখেন, আমি এইটা নিয়েও একটা সুন্দর একটা ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে কাজ করতে করতে না একটা মানুষের সাথে একটা মানুষের ভালো লাগা তৈরি হয়ে যেতে পারে। এইটা না সম্পূর্ণ ঐশ্বরিক একটা ব্যাপার এবং এটা অভ্যস্ততার একটা ব্যাপার। যখন এই যে আমি যে কমফোর্ট জোন বলছি, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বা কাজের যে কমফোর্টের কথা বলছি, যখন তারা রোমান্টিক সিনে একসাথে করে, তখন যদি তাদের মধ্যে ওই কোনো প্রকার মানে থাকে, ইতস্তত থাকে বা অস্বস্তি থাকে, তখন তারা কাজ করতে পারবে না। এখন আমরা স্ক্রিনে যে কেমিস্ট্রিটা দেখি, এই কেমিস্ট্রিটার পেছনে যে আসলে কি জৈবিক সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্ব, এটা আসলে ওই মানুষগুলো ছাড়া আসলে কেউ বলতে পারবে না। তবে আমরা যেটা মাঝে মাঝে শুনি সেটা হচ্ছে এটাও সত্যি যে প্রেম হয়, অনেকের মধ্যেই প্রেম হয় এবং সেটা পরবর্তীতে প্রকাশও পায়। তো ওইটাই কাজ করতে করতে তো মানে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবেই, ওইটা হয়, ওইটা সবসময়ই হয়, ওইটা কম বেশি সবার মধ্যেই হয়। এখন এইটার জন্য হইতে পারে যে ধরেন কারোর সাথে যদি প্রেম তৈরি হয়ে যায় বা প্রেম হয়ে যায়, তখন এইখানে হতে পারে যে এইটার কারণেই হয়তো বাইরে কাজ হয় না বা অন্য হিরো হিরোইনদের সাথে একটা পেয়ার তৈরি হয় না। এটা হতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়া যাবে তা না। মানে দর্শক যেটা ভাবে কিছুটা হলে হয়তো সত্য।